প্রচারের মাধ্যম নাই। আপনারা যদি অনলাইনে আমাদের প্রচার করে দেন সেটাই আমাদের বড় একটা চাওয়া পাওয়া থাকবে। 2020-21 সেশন, আমার বিভাগ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, আমার হল স্যার এফ রহমান হল, এবং আসন্ন ডাকসু নির্বাচনে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো সাংবাদিক ভাই বোনদের প্রতি আমার একটাই চাওয়া পাওয়া থাকবে যে আপনারা শুধু দলীয় ক্যান্ডিডেটদেরকে বা বড় বড় দলের পদপ্রার্থীদেরকে আপনারা সুযোগ না দিয়ে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী যারা দাঁড়িয়েছে, স্বতন্ত্র প্যানেল থেকে যারা দাঁড়িয়েছে, তাদের প্রতিও আপনারা একটু সদয় হবেন এবং আমাদেরকেও একটু হাইলাইট করার চেষ্টা করবেন। কারণ অনেক দলই আসলে তাদের প্রার্থীদের জন্য লাখ লাখ টাকা খরচ করছে বা অনেক জনবল খরচ করছে, শক্তি খরচ করছে, কিন্তু আমাদের আসলে নিজেদের হাতে মানে ঘুরে ঘুরে লিফলেট দেওয়া ছাড়া আসলে তেমন কোনো প্রচারের মাধ্যম নাই। আপনারা যদি অনলাইনে আমাদের প্রচার করে দেন সেটাই আমাদের বড় একটা চাওয়া পাওয়া থাকবে। আমি আমার জায়গা থেকে যে কাজগুলো করব সেটা নিয়ে একটু বলতে চাই যে আমার জায়গা থেকে, যেহেতু আমার পদটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণার যে দিকটি আছে সেটা নিয়ে ফোকাস করতে চাই। প্রত্যেকটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ দেওয়া হয় গবেষণাতে 10-15%, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র বার্ষিক 2% হচ্ছে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়। তো আমি যদি ডাকসুতে নির্বাচিত হই আমার পদে, আমি শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামূলক এবং শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এর পাশাপাশি প্রত্যেক বছর জব ফেয়ার এবং এডুকেশন ফেয়ারের মতো প্রোগ্রামগুলো আয়োজন করব, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্যারিয়ার নিয়ে হতাশায় না থাকে। আমরা দেখি যে বিসিএস দিতে না পারে বা অন্যান্য চাকরির পরীক্ষা দিতে না পারে একটা বিরাট অংশের শিক্ষার্থীরাই আমাদের হতাশায় থাকে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এডুকেশন ফেয়ার বা জব ফেয়ারের মতো তেমন কোনো প্রোগ্রাম নেওয়া হয় না। তো আমি যদি নির্বাচিত হই তাহলে এটা অবশ্যই ইনশিওর করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।